বৃদ্ধ মহিলাকে ভয় পেতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আপনারা দেখছেন নূরে জাহা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন এক জরুরি কাজে বের হলেন। পথ চলতে চলতে কিছু দূর এগিয়ে যাওয়ার পর তিনি এক বৃদ্ধাকে দেখতে পেলেন। বৃদ্ধা আপন মনে কিছু বিড়বিড় করছিলেন, যেন কোনো দুঃখ বা অসুবিধার মধ্যে রয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে গিয়ে তার খোঁজ খবর নিলেন, জিজ্ঞেস করলেন তিনি ভালো আছেন কিনা। তখন বৃদ্ধা দুঃখ ভরা কণ্ঠে তার কষ্টের কথা প্রকাশ করলেন এবং জানালেন এত কষ্টের মধ্যেও কেউ তাকে সাহায্য করতে আসেনি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি খলিফা ওমর সম্পর্কে কি মনে করেন? বৃদ্ধা কখনো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দেখেননি, তাই চিনতে পারলেন না। ওমরের নাম শুনেই তিনি কিছুটা বিরক্ত হয়ে বললেন, ওমর টমর দিয়ে আমার কি হবে? আমার কি এমন ঠেকা পড়েছে যে তার খবর রাখতে হবে? নিজের জীবনই তো চালাতে পারছি না। বৃদ্ধার কণ্ঠে ছিল রাগ ও অসন্তোষের ছাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নরম সুরে আবার জিজ্ঞাসা করলেন, বুড়িমা, ওমরের প্রতি আপনার এত ক্ষোভ কেন? বৃদ্ধা রেগে গিয়ে বললেন, রাগ হবে না? সে তো খলিফা হয়েছে, কিন্তু আমাকে একটুকুও সাহায্য করেনি। কোনোদিন আমার খবর নিল না, আমার দুঃখ কষ্ট দেখলো না, তাহলে আমি কেন তাকে ভালো বলবো? বৃদ্ধার কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর চিন্তায় পড়ে গেলেন। মনে মনে ভাবলেন, আমি তো সত্যিই তার যথাযথ খোঁজ খবর নিতে পারিনি। তখন তিনি কোমলভাবে বললেন, আচ্ছা, আপনি কি অবস্থায় আছেন ওমর তা কিভাবে জানবে? আপনি যদি নিজে গিয়ে ওমরকে জানান, তাহলে তো তিনি নিশ্চয়ই ব্যবস্থা নিতেন। বৃদ্ধা আরো রেগে গিয়ে বললেন, কেন? আমি কেন গিয়ে জানাবো? ওমর তো আমিরুল মুমিনিন, তার দায়িত্ব রাষ্ট্রের সব নাগরিকের দেখভাল করা। আমি না খেয়ে থাকলে সেই তো এসে আমার খোঁজ নেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে আবার বললেন, বৃদ্ধা মা, ওমর খলিফা হওয়ার পর যে কষ্ট পেয়েছেন তার বিনিময়ে কত টাকা পেলে তাকে ক্ষমা করে দেবেন। এমন সময় রাস্তা দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। তারা দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক বৃদ্ধার সঙ্গে কথা বলছেন। তারা এগিয়ে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। বৃদ্ধা চমকে গেলেন। তিনি তো এতক্ষণ যার সামনে রাগ প্রকাশ করছিলেন, তিনি যে অর্ধ পৃথিবীর শাসক খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তা বুঝতে পারেননি। ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। মনে মনে ভাবলেন, আজই বুঝি আমার শেষ দিন। তার আতঙ্কিত চেহারা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সান্ত্বনা দিলেন এবং হাতে 25টি স্বর্ণমুদ্রা তুলে দিয়ে বললেন, বৃদ্ধা মা, এখন কি আপনার আমার প্রতি আর কোনো অভিযোগ আছে? বৃদ্ধা খুশি হয়ে বললেন, না, এখন আর কোনো অভিযোগ নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে দয়া করে এই চামড়ার টুকরোয় লিখে দিন যে কিয়ামতের দিন আপনার ওমরের বিরুদ্ধে কোনো দাবি থাকে না। বৃদ্ধা তাই করলেন। তিনি চামড়ার টুকরোয় লিখে দিলেন আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাক্ষী হিসেবে তাতে স্বাক্ষর করলেন। বন্ধুরা, এটাই ছিল মুসলিম জাহানের ন্যায়পরায়ণ শাসক খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর চরিত্র। এভাবেই তিনি একজন আমিরুল মুমিনিন হিসেবে নিজের দায়িত্ব পালন করতেন। জনগণের প্রতি তার দায়বদ্ধতা ছিল অসীম এবং সর্বদা এই ভয়েই থাকতেন যে তার দ্বারা কোনো অন্যায় বা ভুল হয়ে গেল কিনা। প্রিয় বন্ধুরা, কোরআন এবং হাদিসের এমন আরো সত্য ঘটনা জানতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আশা করি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।